আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম। পিৎজা দেখাচ্ছি। হ্যাঁ, পিৎজাটা বানাবো। সো আমার লাগবে 1 কাপ গরম পানি, যতটুকু গরমে আপনি আঙুল চোবাতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা দিয়ে পানিটা ভালো করে নেড়ে দিতে হবে। রেখে দিতে হবে 10 মিনিট। 10 মিনিট রাখার পর এভাবে ইস্টটা জমে যাবে। যদি আপনি ভালো করে গলাতে পারেন এরকমই হবে জিনিসটা। এবার লাগবে প্রধান উপকরণ, মেইন ইনগ্রেডিয়েন্ট, আটা বা ময়দা যেটাই আপনি ইউজ করেন, দুটো ইউজ করতে পারবেন। আমি নিয়ে নিচ্ছি 1 মগ ইস্টের জন্য আমি 3 কাপ ময়দা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিব আমি ইস্ট মেশানো পানিটা। এরপর আর কোনো কাজই নেই, ভালো করে হাত দিয়ে মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার আটাটা ভালো মতো মথে না যায়। ইস্টের একটা ব্যাপার আছে, ইস্টটা আপনি বেশি গরম পানিতে দিয়ে দিলে ইস্টটা মরে যাবে, সুন্দর মতো ফেনাটা হবে না। আবার যদি আপনি ঠান্ডা পানিতে দিয়ে দেন তাহলে কিন্তু ইস্টটা ভালো মতো ফেনা তুলবে না। সো আপনাকে এমনভাবে দিতে হবে যেন আপনার সুন্দর মতো ফোমি হয়। এই যে আমি আটাটা মথে নিলাম ভালো মতো, আরও ভালো মতো মাখছি। যত রকমভাবে মাখলে আটাটা এরকম মিশ্রণটা ভালো হয়। দিয়ে দিতে হবে অল্প একটু তেল। তেলটা মেখে আমি এবার খামিরটা ঢাকা দিয়ে রেখে দিব। আমি আসলে রেখে দেই ওভেনের ভেতরে, সেটা একটু গরম থাকে। এবার আমি বানিয়ে নিব পুরটা। এই জন্য আমি দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। বাটারটা গলে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা সতে করে নেবেন। হালকা সতে করে আপনি যেই ভেজিটেবল খেতে চান সেটাই দিবেন। আমরা আসলে খুব একটা ভেজিটেবল আমার বাচ্চারা খেতে পারে না। আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা অবশ্য আমার গাছেরই, মাশাল্লাহ। এবার দিয়ে দিলাম কিমা। সেটা আপনি চিকেন কিমা দিতে পারেন, সেটা আপনি বিফ কিমা দিতে পারেন। আমি আজকে ইউজ করছি বিফের কিমাটা। দিয়ে দিলাম অল্প একটু অরিগ্যানোর স্মেলটা আমার খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমি খুব ইজি ওয়েতে দেখাচ্ছি, খুব সিম্পলি যেভাবে আমরা পিৎজাটা বাসায় বানাই। এইবার আপনি ডোটা বের করে নিন। 1 ঘন্টা রাখার পর ভালো মতো মথে নিন। আমি 3 কাপ ময়দার ডোতে আমার 4টা ডো হয়েছে। এগুলো হচ্ছে আমার বাসার হোমমেড ফ্রাই প্যান, যেগুলো আমি ইউজ করতাম। সো আমি এখানে 3টা প্যান ইউজ করছি। গোল্ডিলক্স অ্যান্ড 3 বিয়ার্সটা গল্পটা নিশ্চয়ই শুনেছেন। সো আমার বাচ্চাদের ক্ষেত্রে সেরকমই হয়। আমি 3টা ডিফারেন্ট সাইজের 3টা প্যান ইউজ করি। সেখানে আমি আটাটা দিলাম। এবার আমি কাঁটা চামচ দিয়ে একটু স্পট করে নিচ্ছি যেন এয়ারটা না থাকে, বাবলটা না হয়। দিয়ে দিলাম পিৎজা সস। আপনি বাইরে থেকে কিনা পিৎজা সসটাও দিতে পারেন, আপনি বাসায়ও বানিয়ে নিতে পারেন। টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, কিছুটা অরিগ্যানো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হয়ে যাবে আপনার হোমমেড পিৎজা সস। এবার দিয়ে দিচ্ছি আমি বিফ কিমাটা একটু বেশি করেই দেবেন। আমার দেখতেই পাচ্ছেন আমি এভাবেই বাসায় বানাই, কখনো ট্রাই করে দেখবেন। ব্যাস, এবার আমি চিজটা গ্রেট করে দিয়ে দিব। চিজটা আপনার পছন্দ মতো, বেশি চিজ খেতে চাইলে আপনি বেশি দেবেন, অল্পটা খাইতে চাইলে অল্প। এবার দিয়ে দিবেন অরিগ্যানো, কিছুটা অরিগ্যানো ছিটিয়ে দিবেন এভাবে। ব্যাস, এখন আমার পিৎজাগুলো ওভেনে বেক হতে যাওয়ার জন্য রেডি। এখন আমি আমার ওটিজিটা প্রিপেয়ার করছি, সেটা আমি প্রিহিট করে রেখেছি 10 মিনিটস। এবার আমি আমার 3টা প্যান দিয়ে দিলাম ওভেনে, পিৎজাটা বেক হতে দিচ্ছি। আমি হাই টেম্পারেচারে
আমি 20 মিনিটস বেক করি। 20 মিনিটস পর আমি একটু চেক করে দেখব যে কী অবস্থা। আসলে এটা অনেকে চুলায়ও করতে পারেন আপনি। আপনি ফ্রাই প্যানটা পিৎজাগুলো আগে একটু আপনি চুলায়ও সেটা করতে পারেন। তবে আমার কাছে এই জিনিসটা খুব ভালো মনে হয়, আমি এভাবেই করি। 20 মিনিটস পর এই অবস্থা হলো। দেখুন চিজগুলো হালকা হালকা গলেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। খুবই গরম, সাবধান। এই যে আমাদের পিৎজা রেডি। এখন আমি প্লেটিং করব। এই যে গরম গরম পিৎজা খাওয়ার জন্য এক্কেবারে তৈরি। ভালো থাকুন পরিবারের সঙ্গে।